এই যে শুভ দৃষ্টির ফটো, এই যে ভীষণ প্রিয় ছবিগুলো, আমাদের বৃদ্ধির ফটো। এই ফটোগুলো আমার ভীষণ প্রিয়, যেখানে বাবা মা আমি তিনজনে আছি। ট্রলিটা পুরো ভর্তি, ট্রলির মধ্যে আর কিচ্ছু যাবে না, এটা ট্রলি। আর আমার হ্যান্ড ব্যাগটাও মোটামুটি ভর্তি, হ্যান্ড ব্যাগে আর টুকটাক কিছু জিনিস যাবে, ফ্রি চয়েস। তো এটা হচ্ছে আজকে আমাদের স্ন্যাক্স, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আগে এই রাস্তা দিয়ে এলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই রাস্তা দিয়ে টোটো করে এলাম, কতটা খুশি ছিলাম। আমার এখান দিয়েই আগে সন্ধ্যাবেলা এখানে প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়েছে আমার এইভাবে স্ট্যান্ডের করে এইভাবে রাখবো। এই যে প্রিন্টটাও খুব সুন্দর গেছে, আর এটাও এই যে এই যে আঁচল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ অ্যান্ড রাখি। তো আমি রাখি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে শনিবারের সকাল, তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। অ্যান্ড তোমরা তো আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আমার 1.5 মাসের ছুটি শেষ, এবার শ্বশুরবাড়ি ফেরার পালা। আর তোমাদের সঙ্গে তো আমি লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বাপি মামুনি আমাকে নিতে আসবে। তো সেই কারণে আজকে তো শনিবার, আজকে ওরা রাতে ট্রেনে উঠবে, কাল সানডে, কাল সকালে ওরা এসে পৌঁছবে। তো দেখতে দেখতে কিভাবে যে 1.5টা মাস কেটে গেল, সত্যি মানে চোখের পলকে আমি জাস্ট বুঝতেও পারলাম না। আর আমি তো এসেছিলাম ভাদ্র কাটানি উপলক্ষে, তো সেই কারণে তো 2 দিন ধরে মায়ের আর আমার দুজনেরই ভীষণই মনটা খারাপ, কিন্তু কি আর করা যাবে, এটাই বাস্তব, যেটা আমাদের মেনে নিতে হবে। সত্যি মানে কি বলবো, বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কতটা কষ্ট, শুধু সেটা একমাত্র মেয়েরাই বোঝে। এটা আমি লিটারালি বিয়ের আগে আমি কখনো ফিল করিনি জিনিসটা, কারণ আমি আমার এত বছর বয়স পর্যন্ত আমার বাবা মা জানে আমি এক রাতও কোথাও গিয়ে বাবা মাকে ছাড়া থাকিনি, বাড়ি ছাড়া থাকিনি। তো সেই জায়গায় আমি এখন সেটা মানে প্রতিটা পদক্ষেপে বুঝতে পারি যে বাবা মাকে ছেড়ে থাকার যে কতটা কষ্ট। কিন্তু বাবা মায়ের সামনে সেটা কখনো বহিঃপ্রকাশ করিনি বা করি না, কারণ আমাকে কষ্ট পেতে দেখলে তাদের আরো বেশি খারাপ লাগে, সেই কারণে বাবা মায়ের সামনে খুব একটা দেখাই না। কিন্তু মানে সত্যি বলছি, মানে বাবা মাকে ছেড়ে যাওয়ার যে কতটা কষ্ট, মানে সেটা শুধু একমাত্র মেয়েরাই বোঝে। তো যাই হোক, আজকে শনিবারের সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর কাল যেহেতু বাপি মামনি আসবে, আমি এখন আমার ব্যাগটা কিচ্ছু গোছাইনি, আমি ট্রলিও বের করিনি। তো আজকে সমস্ত কিছু গোছগাছ করবো, কারণ সব তো আবার গুছিয়ে তুলে রেখে দিয়েছিলাম। তো আমি যা যা নিয়ে এসেছি সেগুলো টুকটাক গোছগাছ করবো, আরও যেগুলো পুজো উপলক্ষে শপিং করেছি সেগুলোও গোছাবো। আর একটু ঘর দোয়া, একটু মানে বেডশিট ফেডশিটও চেঞ্জ করবো। তো চলো, আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। মানে অন্যদিন খুব মানে আলাদাভাবে ব্লগ শুরু করি, বাট আজকের ব্লগটা একটুখানি আমার যেন মনে হচ্ছে কি যে আজকে শনিবার, কালকে রবিবার, যেহেতু রাতের ট্রেন, আমার খালি মনে হচ্ছে যে কালকে এই সময় হয়তো আর কয়েক ঘন্টা বাকি রেডি হবো, আর কয়েক ঘন্টা বাকি ট্রেনে উঠবো, চলে যাব। মানে ও আমি যে কি করে যে ওই জিনিসটা যে মানে আগের বারও যখন যে আমার সেই ব্লগটা চ্যানেলে দেয়া আছে, তো সেই সময়টা যে কি করে মানে আমরা পার করি, মানে বাবা মা আমি, যে এতটা কষ্ট হয়, মানে কি বলবো, বুকটা ফেটে যাবে সেই সময়টা যখন বাড়ি থেকে বেরোই না। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। সেই কারণে আমি না আমার মাকে কাল থেকে বলে যাচ্ছি যে প্রতিবারই কান্নাকাটি আমার ভালো লাগে না, তো এইবার আমি গাড়ি চলে আসবো, আমি রেডি হবো, সঙ্গে সঙ্গে বেরোবো, আমি তোমাদের একটুকু সময় দেবো না যে কান্নাকাটি করার জন্য বা নিজে মন খারাপ করার জন্য। আমি একটুকু সময়ই দেবো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো গাড়ি আসার সঙ্গে সঙ্গে। তো সেটা বলছি আর কি, যাতে কোনো কিছু কান্নাকাটি না হয় বা কান্নাকাটি না করি। উফ। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও। তো চলো, এখন আমার মা রান্না করছে, চলো চলো রান্না করে কি দেখি মা কি করছে। তো দেখো, রান্নাঘরে এসে আমি এখন চিলি চিকেন বানানোর জন্য সম্পূর্ণ প্রিপারেশন করছি। আর চিলি চিকেন যেহেতু আমাদের বাড়িতে শুধু একমাত্র আমি আর আমার ভাই খাই, আমার বাবা মা একদম ভালোবাসে না, সেই কারণে বাবা মায়ের জন্য হচ্ছে মাংসের ঝোল। আর দেখো, এদিকে আমার চিলি চিকেনও অলমোস্ট রেডি। আর বাইরে তো সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর আমাদের এখানে তো লাস্ট 2-3 দিন ধরে দিন রাত প্রায় 24 ঘন্টায় মুষলধারা বৃষ্টি পড়ছিল। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকেল 5টার মতো বাজে। এতক্ষণ নীল পলিশ করলাম 2 হাতে। তো এই এখন ডিনার সেটটা বের করলাম কালকের জন্য, এগুলো বের করে এখানে রাখি। আর তোমাদের দেখাই, বাবা এই স্ন্যাক্স গুলো এনে দিয়েছে কিছু এখান থেকে, মানে শঙ্খদ্বীপের জন্য নিয়ে যাবো একটা জিনিস। আচ্ছা, প্রথমেই এই চানাচুর এনেছে, তারপরেই বাবা এগুলো স্ন্যাক্স এনে দিয়েছে, হচ্ছে এটা পটেটো ক্র্যাকার্স, এগুলো শঙ্খদ্বীপ খুব ভালো খায়। তারপর হচ্ছে, আর হ্যাঁ, তারপর শঙ্খদ্বীপের ওখানে আমি দেখেছি এই ওয়াইআই গুলো পাওয়া যায়, যেগুলো আমাদের এখানে পাওয়া যায় শিলিগুড়িতে। তো এই ওয়াইআই গুলো ওদের ওখানে পাওয়া যায় না, শঙ্খদ্বীপ এগুলো খেতে খুব ভালোবাসে। এগুলো যেমন এমনি, যেগুলো সবাই এখানকার যারা সবাই জানে, এগুলো এমনিও খাওয়া যায়, বানিয়েও খাওয়া যায়, আমরা সবসময়তেই খাই। তো সেই কারণে বাবা এগুলো 5 প্যাকেট এনে দিয়ে শঙ্খদ্বীপের জন্য নিয়ে যাব। তো আর এগুলো আমারও খুব ভালো লাগে। আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। এই জুলাই মাসে আমার মা বাড়ির ওখানে একটা মেলা হয়েছিল, ধাম পূজন কালী পুজোর মেলা, যেটা আমরা প্রত্যেক বছর যাই, কিন্তু এই বছর তো আমি ওখানে ছিলাম বলে যেতে পারিনি।
তো সেই কারণে মা ওখান থেকে আমার জন্য একটা ফুলদানি কিনেছে ওই বাড়ির জন্য। তো এটা হচ্ছে দেখো স্ট্যান্ডটা, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এটা হচ্ছে স্ট্যান্ডটা, আমি এতদিন দেখিনি, মা কালকে নিয়ে যাবো দেখে আজকে ব্যাগ গোছাবো দেখে মা এখন বের করে দিল, তো আমি এখন দেখলাম। তো এটা হচ্ছে ফুলটা, তাও তোমাদের একটু বের করে দেখাই, বা বের করে, দাঁড়াও বের করে দেখাই। ফুলটা খুব সুন্দর, হলুদ আর লালের মধ্যে, আমার দেখেই খুব পছন্দ হয়েছে ফুলটা। এই দেখো কত সুন্দর ফুলটা, পুরো একদম এক গোছা মনে হচ্ছে, দেখো দারুণ লাগবে। এটা আমি দেখেই ভাবছি যে এটা ড্রেসিং টেবিলের উপরে রাখবো, খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে আমার। এইভাবে স্ট্যান্ডে করে এইভাবে রাখবো, এই যে ভীষণ ভালো লাগছে। তো আমার কেমন লাগছে অবশ্যই জানি, অনেকটা বেশ হাইটও আছে। আর যেহেতু গোছাবো দেখে মা এখন সম্পূর্ণ বের করে দিয়েছে, আমি তো ওখান থেকে এক গাদা ব্যাগ নিয়ে চলে এসেছি, ব্যাগ ট্যাগ গুলো। তার হচ্ছে এখন আমাদের এখানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো যেহেতু কালকে চলে যাব, তো কালকে যেহেতু বাপি মামনি থাকবে না, সকালে এসে আমরা রাতের ট্রেনে সরাইঘাটে আটটা ট্রেনে চলে যাব, সেই কারণে কালকে হয়তো সময় হবে না। তো এখনই মা আর আমি যাবো আমাদের এখানে পিসি বাড়ি ঠাকুমা বাড়ি যাবো, একটু দেখা করে আসবো। তো চলো তোমাদের সঙ্গে আবার বাইরে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো দেখো এখন আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন ঘড়িতে 10:30টার মতো বাজে, পুরো অন্ধকার করে এসছে। আর তোমাদের তো বললাম যেহেতু কালকে সন্ধ্যাবেলা চলে যাব, কালকে একদমই সময় পাবো না কারোর সঙ্গে দেখা করার। তো সেই কারণে এখন যাবো দাদুর বাড়ি পিসির বাড়ি যাবো, ওদের সঙ্গে এক পাতে চট করে দেখা করে আসি। আর প্রচন্ড বৃষ্টি, সেই কারণে ছাতা নিয়ে বেরিয়েছি। আর এটা আমাদের বাড়ি, ও মানে এই জাস্ট কয়েকদিন আগেই, মানে মনে হচ্ছে কদিন আগে এই রাস্তা দিয়েই এলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই রাস্তা দিয়েই টোটো করে এলাম, কতটা খুশি ছিলাম। আবার এখান দিয়েই আগে সন্ধ্যাবেলা বেরোবো। তো চলো যাওয়া যাক, তোমরা আসো আমার সাথে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই যাচ্ছি। তো দেখো আমি চলে এসেছি আমার দাদুর বাড়ি, আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, এখানে মনসা ঠাকুরের মন্দির, কাছে একটা দেখা, কাছে মনসা ঠাকুরের মন্দির। এখানে প্রত্যেক বছর বাৎসরিক পুজো হয়, আমার জন্মদিনের ঠিক পরের দিন, মানে 32শে শ্রাবণ এখানে পুজো হয়। তো এই যেহেতু এবছর আমার দাদু মারা গেছে, তো এই বছর পুজোটা হয়নি, পরের বছর অবশ্যই হবে, নিশ্চয়ই হচ্ছে, পালন করে যাবে। প্রত্যেক বছর এখানে বাৎসরিক পুজো হয়, আর এই বছর একমাত্র হয়নি। আর যখন আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন তো আমি ভিডিও করতাম না। তো নেক্সট ইয়ার অবশ্যই শেয়ার করবো। তো এখন এসেছি দাদু বাড়ি, তো আপনার সঙ্গে দেখা করি, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো এখন সন্ধ্যাবেলা, এই যে আমি করছি এখানে এখন চা, কফি আমাদের সবার জন্য। তো 4 জনের জন্য প্রায় 4 রকম। আমার জন্য ব্ল্যাক কফি, আমি তো ব্ল্যাক কফি খাই। এদিকে বাবার ভাইয়ের জন্য করছি হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে কফি। তো ভাই তো প্রতিদিন সন্ধ্যাবেলা কফি খায়, আর মা তো সে মা খাবে হচ্ছে র চা, তো মার জন্য এই যে র চা করলাম। তো ওই যে প্রায় 4 জনের জন্য 4 রকম। বাবা আবার খায় দুধ চা, তো বাবা কাছে বললাম একটু কফি খাও, বাবা বৃষ্টির দিনে একটু শখে মাঝে মধ্যে কফি খায়। তো সেই কারণেই তো এই দেখো 4 জনের জন্য 4 রকম করেছি। এই যে এটা আমার ব্ল্যাক কফি, মায়ের র চা, এই দুটো হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে কফি। আর এখানে এই যে ফ্রুট কেক আনলাম, ফ্রুট কেক, আর এখানে হচ্ছে আটা বিস্কিট নিউট্রি চয়েস। তো এটাই হচ্ছে আজকে আমাদের স্ন্যাক্স, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তোমাদের সাথে আমি আবার অনেক পরে দেখা করছি, এখন এই রাত 8টা 8:30 মতো বাজে। ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের পুজোর আরো কিছু পরে শপিং করা হয়েছে, ভাবলাম তোমাদেরকে সেগুলো অল্প করে দেখিয়ে দিই। আচ্ছা প্রথমে আয়ুষেরটা দেখাই। তো এটা হচ্ছে আয়ুষের শার্ট, এটা হচ্ছে এই যে জিন্সের শার্ট নিয়েছে, বা আমার নিজেই গিয়ে পছন্দ করে নিয়ে এসছে। তো এটা হচ্ছে আয়ুষের শার্ট। তো একটা আইডিয়া করে নেওয়া হয়েছে, জানি না ওর ঠিক হবে না কি হবে। তো এটা হচ্ছে ওর শার্ট, আর এটা হচ্ছে ওর জিন্স, বাবা মা গিয়েই পছন্দ করে নিয়ে এসছে। এটা হচ্ছে ওর জিন্স, জিন্সটা আমার দেখেই মনে হচ্ছে ওর কোমরে পায়ে আসবে না। এবার জানি না, বুঝতে পারছি না, প্রতিবারই একটা আইডিয়া করে না হয়, কোনোবার ছোট হয় কোনোবার বড় হয়। তো কালকে বাপি মামনি আসবে, তো ওরা দেখেই বলতে পারবে, যে বুঝবে যে হবে কি হবে না। যদি না হয় ছোট হয় তো তখন কালকে চেঞ্জ করে আনতে হবে। আচ্ছা এবার শঙ্খদ্বীপেরটা দেখাই। এমনি প্যাকেট থেকে দেখাচ্ছে, এটা শঙ্খদ্বীপের শার্ট, এটা বেশ ডার্ক ব্লু কালারের মধ্যে গেছে, গোল্ডেন প্রিন্ট গেছে শঙ্খদ্বীপের শার্ট। আর এটা হচ্ছে শঙ্খদ্বীপের জিন্স, এটা হচ্ছে শঙ্খদ্বীপের জিন্স। আর জিন্সের কালারটা বেশ সুন্দর গেছে, একদম খুব সুন্দর লাগছে জিন্সটা দেখতে।
ভিডিওতে তো হয়তো বোঝা যাচ্ছে না, আমি আর প্যাকেট থেকে খুললাম না, কারণ এগুলো আমাকে সব এখন গোছাতে হবে, সব ঢোকাতে হবে, সেই কারণে এমনি ঝটপট দেখিয়ে দিচ্ছে ওপর দিয়ে। আচ্ছা, আর এই একটা শাড়ি যেটা আমাকে পুজোতে আমার এক কাকি দিয়েছে, তোমাদের হালকা করে একটু খুলে দেখিয়ে দিই। বের হচ্ছে না, যেমন ক্যাটালগ গেছে এক্স্যাক্টলি এরকমই। আর শাড়িটা হচ্ছে একদম বেগুনি কালারের মধ্যে গেছে আর একটু গোল্ডেন পার। এই যে শাড়িটা হচ্ছে এইরকম। ভিডিওতে কেমন লাগছে জানি না, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এই যে এটা হচ্ছে আঁচল। তো এই শাড়িটা দিয়েছি পুজোতে। আর তোমাদের সাথে মিনি ভ্লগে শেয়ার করেছিলাম যে ওই আগের দিন দুটো শাড়ি নিয়েছিলাম, একটা সি গ্রিনের মধ্যে আর একটা নিয়েছিলাম হচ্ছে তুতে স্কাই কালারের মধ্যে। তো সেই শাড়িগুলো বাড়ি আনার পর আমার খুব পছন্দ হয়েছিল, তো পরের দিন গিয়ে আবার সেই সেম একটা শাড়ি মা আমাকে কিনে দিয়েছে। তো এই শাড়িটা নিয়েছিলাম, এটা হচ্ছে একদম হালকা কি বলবো পিঙ্ক কালারের মধ্যে গেছে, কালারটা খুব সুন্দর মিষ্টি, দেখেই পছন্দ হয়েছে। তো এটা তোমাদের একটু বের করে দেখাই। তো তিনটে শাড়ি আমরা এক্স্যাক্টলি সেম নিয়ে, শুধু কালারটা প্রিন্ট একটু আলাদা গেছে। ভীষণ সুন্দর শাড়িটাই, দেখো প্রিন্টটাও খুব সুন্দর, এই যে প্রিন্টটাও খুব সুন্দর গেছে। আর এটাও এই যে আঁচল। তো এই যে শাড়িটা, এটা পিঙ্ক কালার, আর তিনটে তোমাদের দেখাচ্ছি, তিনটে একদম সেম শাড়ি, শুধু কালারটা এটা পিঙ্ক গেছে, এটা ওই আচ্ছা এটা স্কাই কালারটা গেছে, আর এটা হচ্ছে সি গ্রিন কালারটা গেছে। তো তিনটা হচ্ছে, একটা আমার শাশুড়ির, একটা আমার মায়ের, আর একটা আমার, তিনটে সেম নিয়েছি। তো যা যেটা ইচ্ছে সেটা পরতে পারবো। আর এটা হচ্ছে আমি নিয়েছি সি গ্রিনটা, যেটা ব্লাউজ পিস কেটে তারপর ফলস পিকো সব করে নিয়েছি, এখান থেকে করে নিয়েছি, ওখানে তাহলে পরতে পারবো। আর একটা মায়ের, একটা আমার শাশুড়ির, যার যেটা পছন্দ একটা নিলেই হলো। তো এগুলোই হচ্ছে আমাদের পরে আরো পুজো শপিং কেনাকাটা হয়েছে। আর এতক্ষণ আমি এই বেডশিট এসে চেঞ্জ করলাম, এখনো ট্রলি বের করিনি, এখন ট্রলি বের করবো, তারপর আস্তে আস্তে গোছাবো। তো দেখো এখন আমরা এখানে সব জামা কাপড় মোটামুটি নিয়ে এসেছি, আরো অনেক পাশের ঘরে আছে, ওগুলো এখন আনবো। আর এই এখন আমার এই নাইটি জামা কাপড়, তারপর এই ব্লাউজ, এগুলো এখন সব গোছাবো। আর ট্রলিটা এখনো বের করিনি, মায়ের দিকে তোমাদের যেগুলো দেখালাম সেগুলো বের করছে। ট্রলিটা আছে খাতে নিয়েছি, ট্রলিটা বের করতে হবে। ট্রলি এখন আগে একটু মুছে নিই। তো এই দেখো প্রায় 1 ঘন্টা ধরে মা আমার সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে দিল, মোটামুটি কমপ্লিট। এখনো কিছু জিনিস হয়তো ছাড়া পড়ছে, হয়তো আমি যাওয়ার পর মনে পড়ে এটা নেইনি ওটা নেইনি। দু একটা জিনিস বাইরেও রেখেছি যেগুলো হচ্ছে কালকে ইউজ করতে হবে। তো দেখো আমাদের প্রায় ব্যাগ গোছানো কমপ্লিট, অনেকক্ষণ সময় লাগলো গোছাতে। আমাদের বলতে কি সম্পূর্ণ ব্যাগটা মাইক গুছিয়ে দিল, কারণ আমি ব্যাগ গোছাতে একদমই পাইনি, শুধু সব বের করে দিয়েছি। আর ব্যাগটা A to Z মাইক গুছিয়ে দিয়েছি। ওখান থেকেও যখন আমি আসি তখনও ব্যাগ শঙ্করদেব গুছিয়ে দেয়, কারণ আমি ব্যাগ গোছালে আটে না কোনো কিছু, ব্যাগ একটুতেই ভরে যায়। আর সম্পূর্ণ ব্যাগটা মা গুছিয়ে দিল। আর এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগটা, যেখানে আমার ওষুধ আছে, যেটা হ্যান্ড ব্যাগে রেখেছি, যেটা সবসময় আমার হাতের কাছে যে কোনো জিনিস প্রয়োজন পড়তে পারে। টিস্যু আছে, রুমাল আছে, আর টুকটাক কিছু দরকারি জিনিসপত্রগুলি আমার হ্যান্ড ব্যাগের মধ্যে আছে। আর দু একটা জিনিস বাইরে রেখেছে যেগুলো কালকে ইউজ করব, যেমন ময়শ্চারাইজার, লিপ বাম, চশমা, এইসব টুকটাক বাইরে আছে। মনে করে মাইক নিতে হয়, মাইক, ও হ্যাঁ ট্রাইপডটা, আমার ট্রাইপডের একটা নিচে আছে, মনে করো ট্রাইপডটা নিয়ে লাগে, ট্রাইপডটা ব্যাস এইসবই। আর ট্রাইপডটা নিয়ে সব থেকে বেশি ঝামেলা, কারণ ট্রাইপডটা এতটা বড় মাথাটার জন্য এই ট্রাইপড ব্যাগে আটে না, এই ট্রলিতে ট্রাইপড আটে না। আসার সময় ট্রাইপডটা আমি মানে হাতে করে নিয়ে এসেছি, আর এখনো যাওয়ার সময় ট্রাইপডটা হাতে করে, আসার সময় ট্রাইপডটা বাবা নিয়ে এসেছে হাতে করে, এখন যাওয়ার সময় আমাকে হাতে করে নিয়ে যেতে লাগবে। বলো কিছু বলো। কি আবার 2 মাস পর তো চলে আসবে, তো চলে আসবি এখন যা। আমার মা খুব ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, সেটা আমি বলে দিচ্ছি। তো ভাদ্র কাটাতে এসেছিলাম, দেখতে দেখতে 1.5 মাস কি হয়ে কেটে গেল সত্যি একদমই বুঝতে পারিনি।
আর কালকে বাপি মামনি কাল সকালের মধ্যে চলে আসবে, কালকে সন্ধ্যের ট্রেন, যেহেতু বাপি আবার সোমবারে ডিউটি জয়েন করবে সেই কারণেই। তো সেই কারণে কাল রাতে আমরা আবার কাল রাতে আমরা 8:30টার ট্রেনে আবার বেরিয়ে যাব। তো সেই জন্য আজকে সারাদিন আমি ব্লগটা করলাম, সবটা A to Z দেখালাম। তো এটা আমার ব্লগটা করার মেন উদ্দেশ্য, আমি সবটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাই আমার চ্যানেলের মধ্যে। এটা যখন ইচ্ছে আমি দেখতে পারবো, মন খারাপ হলে দেখবো, বা যেমন আগে পুরোনো ব্লগ গুলো আছে আমি সবসময় চালিয়ে চালিয়ে দেখি, আমার খুব ভালো লাগে। যেমন মা বাবাও দেখে সবসময়তেই, সবটা স্মৃতি আর কি এমনি রাখার জন্য, সেই কারণে। তো ব্যাস এখন এইটুকু। আর তোমাদের সঙ্গে বললাম আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ধরো, হ্যাঁ একটা কথা বলে দিই, যেটা হচ্ছে আমার বিয়ের আগে যে 4 মাসের যে এত ভিডিও আছে, সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। মানে এখানে এলে বা এখানে আমি বিয়ের পর তো ভিডিও করেছি খুব জোর 2 থেকে আড়াই মাসের মতো, তার আগে সমস্ত ভিডিও আগে পরের ভিডিও আমার এখানকার ভিডিও, সব ভিডিও আমার শিলিগুড়ি। তো সমস্ত ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। এখনো যে এসছি সমস্ত ভিডিও আমার মাই শুট করে দেয়, ওখানে গেলে শঙ্খদীপ, এখানে এলে মাই শুট করে দেয়। তো সেই জন্য বলছি যে আমার সমস্ত ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। বললাম একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বিয়ের এই যে অ্যালবাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার বিয়ের অ্যালবামটা অনেকদিন আগে 2-2.5 মাস আগে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বাড়ি যাওয়ার পর দিয়েছিল, সেই কারণে তো আমি নিজেও দেখিনি, তোমাদেরও দেখাতে পারিনি। তো আমি এবার এসে আমার এখানকার অ্যালবামটা দেখলাম, ওখানকার বিয়ের অ্যালবামটা দিয়েছে কিছুদিন আগে, তো ওটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করবো। তো এই দেখো আমার ভীষণ এই সম্পূর্ণটা এটা আমি সম্পূর্ণ দেখেছিলাম, আমাকে ফোনে পাঠিয়েছিল, বাট সামনাসামনি এখন দেখলাম। তো এই দেখো, এটা হচ্ছে বাইরেরটা, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, ওয়েট। এটা হচ্ছে সামনের পিকচার, ও হ্যাঁ দাঁড়াও, এটা প্লাস্টিকটা খুলে দিই। তো দেখো এটা হচ্ছে সামনের পিকচারটা, আমাদের সিঁদুরদানের একটা ফটো, যেখানে আমাদের বিয়ের ডেট মেনশন করে লেখা আছে শঙ্খদীপ রাখি, বিয়ের ডেট হচ্ছে 2রা মার্চ 2024। আর এটা হচ্ছে ব্যাকের, প্রচন্ড ভারী, এটা হচ্ছে ব্যাকের। দাঁড়াও খুলে দেখাই, সবটা দেখাতে পারবো না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, বেশ কয়েকটা ফটোই দেখাচ্ছি আমি তোমাদের। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বৃদ্ধির ফটো। এই ফটোগুলো আমার ভীষণ প্রিয়, যেখানে বাবা মা আমি 3জনে আছি। তারপর একটু তাড়াতাড়ি দেখাই, কারণ তাড়াতাড়ি দেখালে সবটা দেখাতে পারবো না আমি, কারণ প্রচুর ফটো আছে এখানটায়। তারপর এই যে আমার ফটোশুট গুলো, যেগুলো প্রতিটা ভীষণ প্রিয়, এই ছবিগুলো আমার ভীষণ প্রিয়। তারপর এই যে সব এগুলো আমার ফটো, দাও জল ভরতে যাওয়ার ছবিগুলো দেখাই। তুমি ধরো এখানটা, তুমি ধরো সাইডে, তুমি ধরো সাইডে, আর অত দেখো সময় নষ্ট হবে, সময় নষ্ট হবে। তো এগুলো হচ্ছে জল ভরতে যাওয়ার ফটো, আমি দিচ্ছি তুমি ধরো। এই যে এগুলো হচ্ছে আশীর্বাদের ফটো। এই যে আমার এটা হচ্ছে আমার গায়ে হলুদের ফটো। ও, এই ছবিগুলো আমার খুব প্রিয়, এই দেখো কি সুন্দর ছবিগুলো, আমার বিয়েতে আমি দারুণ এনজয় করেছি। এই যে আমার বিয়ের লুকের ফটো। এই যে ও, এই যে শুভ দৃষ্টির ফটো, এই যে ভীষণ প্রিয় ছবিগুলো। বাদ দিয়ে দেখেন, অনেক সময় লাগে। এই যখন গাঁটছড়া বাঁধা হচ্ছে, তারপর আমাদের দুজনের এই ছবিগুলো ভীষণ সুন্দর। তারপর এই যে আমাদের ফুল ফ্যামিলি পিকচার, এটা যেখানে আমি, আমার ভাই, বাবা, মা, শঙ্করী সবাই আছি। এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, ছোটবেলার বান্ধবী। এই যে আমাদের 3জনের ফটো। প্রচুর সময় লাগে, আমি ঝটপট না বাদ দিয়ে রাখি। এই যে কোয়েনা, তারপরে এই যে জল ভরতে যাওয়ার ফটো, এগুলো আমাদের বাসি বিয়ের ফটো, বাসি বিয়ের স্নানের ফটো। এই যে আমার এক্সপ্রেশন গুলো জাস্ট দেখো, ভীষণ সুন্দর লাগছে। এই যে আমার এক্সপ্রেশন। আর সব থেকে প্রিয় ফটো হচ্ছে এগুলো, যেগুলো হচ্ছে সিঁদুর দানের ফটো। এই যে এই ছবিগুলো ভীষণ সুন্দর হয়েছে। এটা আমার সব জায়গাতে দেওয়া, টেসবুকে দেওয়া। পুকুর পাড়, তারপর ঝটপট দাঁড়া বউ হাতে ফটো দেখিয়ে দিই।
আর এই ছবিগুলো আমার একদম ভালো লাগে না। আমার চ্যানেলে এই বিদায়ের ব্লগ দেওয়া আছে, কিন্তু আমি আমার বিদায়ের ব্লগ আজ পর্যন্ত দেখিনি। এডিট করে যে পোস্ট করে তারপর থেকে একজন আমি দেখিনি। আমার বিদায়ের ব্লগ ভালো লাগে না যখন আমি যাচ্ছি। জামাইবাবু আছে, জিজু আছে, দিদি আছে, ভাই আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের রিসেপশনের ফটো, যে আমার ভাই, জামাইবাবু। তারপর এটা হচ্ছে রিসেপশনে আমাদের ভেন্যু ছিল সুপ্রভা ব্যাংকুয়েট, এই হলটা বুক করা হয়েছিল। এটা আমাদের ওখানকার ফুল ফ্যামিলি, যেখানে শ্বশুর, শাশুড়ি, আমার ভাই, শঙ্করদীপ সবাই আছে। তো ব্যাস, এগুলো হচ্ছে আমাদের কাপল ফটোজ। এই সাজটা আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এটা হচ্ছে লাস্ট ফটো, কাপল। ব্যাস শেষ হলো ফাইনালি। বাবা, এই যে, তো তোমাদের সঙ্গে তো ফটো অ্যালবামটা শেয়ার করলাম আমাদের বিয়ে। এই যে, তো চলো এখন প্রায় 11টার মতো বাজে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে শনিবারের রাত, আর আজকে বাড়িতে আমার লাস্ট রাত। এইবারের মতো আমার ছুটি শেষ। আবার অবশ্যই আবার 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 ডিসেম্বরে আসবো, পৌষ মাসে। ওখানে পুজো ফুজো আছে, এখন ওখানকার পুজো শপিং টপিং কোনো কিচ্ছু হয়নি। তো চলো, এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ব্লগটা আর বাড়াচ্ছি না। কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ শুরু করবো, কারণ কালকে যেহেতু ওরা বাপি মামনি ওরা আসছে, কালকে সারাদিনের ব্লগটা শেয়ার করব বাড়ি যাওয়া পর্যন্ত। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকো। বাই।